হ্যালো হাই নমস্কারম, আমি ময়ূরী আবারও হাজির রবি দাদুর জোব্বা পড়ে। মালিকের সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছালাম বইমেলায়। তবে ওয়েট, এটা কলকাতা বইমেলা নয়। হোয়াট? এক্সকিউজ মি? এ হলো নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার, বিশ্বমানের ব্যাপার। তাই 20 টাকা দক্ষিণা দিয়ে ঢোকার সুযোগ হলো, আর ঢুকেই মাথায় হাত। ও মাই গড, ইয়াব বড় লাইন। জানা গেল সেটি ফ্রি বাস পরিষেবার। পাশ দিয়ে জোয়ান বুড়ো সকলেই পায়ে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু ফ্রি বাস পরিষেবার নাম শুনে আমার তো পায়ে ব্যথা শুরু। তাই বাসের লাইনে দাঁড়ালাম, কিন্তু ওই যে বলে ধর্মের কল বাতাসে নড়ে। বাসে উঠে বসার সিট না পেয়ে বুড়ো বুড়ি দুজনে দীর্ঘ 3 মিনিট দাঁড়িয়ে ট্রাভেল করলাম। পর মূল প্রাঙ্গণে পৌঁছে এত ভিড় দেখে প্রথমে ভাবলাম কোনো রেল স্টেশন বা মেট্রো স্টেশনে পৌঁছে গেছে হয়তো। আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং। এই ওয়েলকাম টু নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার দেখে মনে শান্তি হলো যে না, আমরা ঠিক জায়গাতেই এসেছি। দিল্লির প্রগতি ময়দানে 6টা হল জুড়ে বিশাল মাপের এই বই মেলা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বই এসে উপস্থিত একই ছাদের তলায়। ফিকশন, নন ফিকশন, সায়েন্স, টেকনোলজি, বিজনেস, হিস্ট্রি, কি নেই এখানে। বিশাল বিজ্ঞ ভাব দেখিয়ে আমি দেখা শুরু করলাম কিছু ভালো বই। আমি রোম্যান্টিক আর ফিকশনের মাঝে হাতড়াচ্ছিলাম, আর হাতড়াতে দেখি মালিক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তিনি খুঁজছেন থ্রিলার বই। এত বই দেখে তো কোনটা ছেড়ে কোনটা নেব আমি ভেবেই পাচ্ছিলাম না। এত বইয়ের স্টল, এত বই দেখতে দেখতে প্রায় হিমশিম খাচ্ছিলাম। হঠাৎ দেখি ইনি মন দিয়ে কিছু দেখছেন। কি দেখছেন জানতে চাওয়ায় আমার হাতে ধরানো হলো এই বইটি। মানে সিরিয়াসলি, এটি ওয়ার্ল্ড বুক ফেয়ার, তাই বিশ্বের তাবড় লেখকের বই আর এত ইংরেজি বইয়ের মাঝে কলকাতার বইমেলাটাকে বড্ড বেশি মিস করছিলাম। বাংলা বই খুঁজে বেড়াচ্ছিলাম, আর সেই সময় কি চোখে পড়লো দেখুন। জে.কে. রাউলিং নিজেও বোধহয় জানে না যে তার লেখনের এমন সাংঘাতিক বাংলা সংস্করণ এই পৃথিবীতে আছে। আমার বই বাছাই মিশন তখনও চলছে জোর কদমে, কিন্তু বইগুলোর দাম দেখে কেমন চমকে উঠছিলাম। অনলাইনে গিয়ে সার্চ করে দেখি প্রায় প্রত্যেকটা বই আমি পেয়ে যাব হাফ দামে। ঘুরতে দেখি এখানে চলছে ফ্যানগার্ল মোমেন্ট। এই লেখককে কে চিনতে পারলে কমেন্ট করে জানিও কিন্তু। এদিক ওদিক দেখতে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়লো আল হাবিবি। সুদূর আরব থেকে এসে এনারা এখানে স্টল করেছেন, আর বিশ্বাস করুন লোকের সেই স্টলে কোনো ইন্টারেস্ট নেই। সবাই ঝাঁকে যাচ্ছে শেখের হাতে চা খেতে। এমনকি আমিও দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু আমার টার্ন আসতেই আমাকে বলা হলো চা শেষ, এবার নিজে করে খান। একজন চা খোরকে কি অপমান! তারপর মালিক আমায় বই উপহার দেবে বলায় আমি তাকিয়ে দেখি এই কাণ্ড। তারপর বদলা নিতে আমি মালিককে এই বই দেখাতেই মালিক বলল, অনেক হয়েছে, বাড়ি চলো। খুব তাড়াতাড়ি মেলার চারদিকে একবার নজর বুলিয়ে নিলাম। অনলাইনের অফারে কোন বইগুলো কিনবো মেলাতে দাঁড়িয়েই তার একটা লিস্ট বানিয়ে ফেললাম। ব্যান্ডের গান শুনতে দিল্লির আইকনিক গরম ভাটুরে আর ছোলে খেয়ে সোজা বাড়ি। চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন, টাটা।